ওয়েলকাম আমার চ্যানেল সবাইকে। এই শিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর এটার সাইডের যে একটা আঁশের মতন থাকে, সেই আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে ভালো করে। কাঁচা অবস্থাতেও ছাড়ানো যায়, কিন্তু আমি ছাড়িয়েছি আজকে সেদ্ধ করে। আমি অন্যদিন কাঁচা অবস্থাতেই ছাড়াই। কাঁচা অবস্থাতে ছাড়ালে কি হয়, যখন সেদ্ধ হয়ে যায় তখন আবার এরকম আঁশ বেরোতে থাকে। একটু চ্যাপ্টা, একটু বড় সাইজের শিমগুলোকে নিতে হবে, সবুজ শিম। আর শিমের বিচিগুলোকেও নিতে হবে, নিয়ে এগুলোকে মিক্সিতে বা শিলনোড়ায় বেটে নিতে হবে। তার আগে সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে ভালো করে একটু সরষের তেল দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। বেশি সময় রাখবেন না, বেশি সময় রাখলে কিন্তু তেতো হয়ে যাবে। আর সেই যে বিচিটা যে শিমের, সেই বিচিটাকেও খোসা সমেত বেটে এটার মধ্যে মিশিয়ে দেবেন, তাহলে টেস্টটা আরও ভালো হবে। তো আমার বিচিটাও বাটা হয়ে গেছে। এখন আমি বিচিটা এটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে, আর বেশি সময় রাখতে হবে না, নামিয়ে নিলেই হয়ে যাবে। জাস্ট সর্ষে আর পোস্তের সঙ্গে যেন মিশে যায় অতটুকু সময়ই এটাকে রাখতে হবে। সর্ষে আর পোস্তর সঙ্গে শিমের বিচিটা ভালো করে মিশে গেছে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো যদি না খান, কাঁচা লঙ্কা দিয়েও বানানো যাবে। আমি এখানে খালি কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি। আর একটু ধনেপাতা ছিল, ধনেপাতাও দিয়ে দিয়েছি কুচিয়ে। তা এখন শিমের যে সাইডগুলো অনেক সময় দুটো দিকই খুলে যায়, খুলে গেলেও প্রবলেম নেই, যে কোনো একটা দিকে ওপেন করবেন, করে এই পুরটাকে ভেতরে ঢুকিয়ে পুরোটার মধ্যে ছড়িয়ে দিতে হবে। চামচের সাহায্যে পুরোটাতে ছড়িয়ে দিয়ে আবার এটাকে বন্ধ করে দিতে হবে। ভালো করে পুরোটার মধ্যে, পুরো শিমটার মধ্যে এটাকে ছড়িয়ে দিলে, যাতে মাঝখানটা ফুলে না থাকে, পুরোটা যেন ইকুয়াল হয় দেওয়াটা। যতটা শিম সেই বুঝে শস্যটাকে নিতে হবে। শিমগুলোকে এইভাবে নিতে হবে, নিয়ে একটা দিক ফাঁক হবে, কোনো কোনো সময় দুই সাইডই ফুটো হয়ে যায়, কিছু করার নেই। জাস্ট এরকম ভেতরটা, পুরটাকে একটু শুকনো শুকনো রাখতে হবে। এই নিলাম পুরটা জাস্ট এটাকে এরকম রেখে, এরকম লাগিয়ে ঢুকিয়ে জাস্ট একটা চামচ দিয়ে স্প্রেড করে দিলেই হবে। জাস্ট এরকম ভাবে করে তারপর এরকম চেপে বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাবে। পুরোটার মধ্যে পুরটা যেন পড়ে। তারপর বেসন গুলে বেসনের মধ্যে এটাকে ফ্রাই করে নিলেই হবে। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, একটু নুন, একটু সরষের তেল দিয়ে এটাকে শুকনো মেখে তারপর জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো পুরগুলো সব ভরা হয়ে গেছে। এখন বেসনের মধ্যে এগুলোকে ডুবিয়ে ভালো করে লাগিয়ে সরষের তেলে, আর পুরো রান্নাটা কিন্তু সরষের তেলে হবে, যেহেতু সর্ষের ব্যাপার আছে। সর্ষের ব্যাপারটা কিন্তু সরষের তেলেই ভালো হয়। সরষের তেলে ভালো করে পুরটাকে, যেহেতু সেদ্ধ আছে, খুব একটা বেশি সময় রাখতে হবে না। বেশি সময় রাখলে কিন্তু ভেতরের যে সর্ষেটা আছে সেটা আবার তেতো হয়ে যেতে পারে। জাস্ট ফ্লেম বাড়িয়েও মচমচা করে ভেজে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। ভাজাটা হয়ে গেছে। এখন আমি আরেক সাইড ভেজে নিচ্ছি, নিয়ে লাল লাল করে গোল্ডেন ব্রাউন যেটা বলে সেই কালারটা করে হওয়ার পর এটাকে নামিয়ে নিতে হবে। আমার এটা তৈরি হয়ে গেছে শিমপুর। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে এটা খেতে।
আপনারা খাবেন, বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন খেতে হলো। থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটার মধ্যে কেউ যদি সর্ষার সঙ্গে পেঁয়াজ দিতে চায়, আমি করিনি কোনোদিনও, যদি পেঁয়াজ দিতে চায় একটু পেঁয়াজও দিয়ে বা অন্যরকম কোনো পুর বানিয়েও এটার মধ্যে করা যাবে, কিন্তু ভালোই লাগবে। কিন্তু যেটাই হবে পুরটা যেন খুব পালিশভাবে ম্যাশ করা থাকে।